শপথ। বন্যা, চাবিটা তো দিয়ে দিলেই পারতে। না দিদি, আমার কাজ আছে। আবার কি করতে চাইছো তুমি? এখনো অনেক কাজ করা বাকি, সবে তো শুরু। আমাকে একটু সময় দাও দিদি, দেখবে আমি সবটা বদলে দিয়েছি। বন্যা, যেটা করতে চাইছো সেটার ফল ভেবেছো? এভাবে নিজের লোকদের সঙ্গে যুদ্ধ করে কতদিন টিকবে তুমি? নিজের লোক? তুমি গীতা পড়নি দিদি? যুদ্ধ যুদ্ধই, যুদ্ধে দুটো পক্ষ থাকে, একটা ন্যায়ের আর একটা তার বিরুদ্ধে। আমি ন্যায়ের পক্ষ নিয়ে লড়ছি। আমার বিরুদ্ধে যারা থাকবে তাদের সাথে লড়াই করব। আমার মাথায় তো আর কিচ্ছু নেই দিদি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই শিখিয়েছে আমার বাবা। কিন্তু সব সময় যে তুমি জিতবে সেটা তো হবে না বন্যা, আর আমার ভয় তো সেখানে। হারলে দুপা পিছিয়ে যাব দিদি, আবার নতুন করে এগোনোর জন্য। ভয় পেও না দিদি, এই ভয়টাই আমাদের মেয়েদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। তুমি তো ভয় পেয়েছিলে দিদি, লোকেশ তিওয়ারি যখন তোমাকে বিয়ে করতে গিয়েছিল তুমি তো ভয় পেয়েছিলে। কি লাভ হয়েছে বলো? দুটো প্রাণ গেল। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি বিধবা হলে, আর তার সঙ্গে দিদিও। তখন যদি ভয় না পেয়ে তুমি প্রতিবাদ করতে পারতে তাহলে আজ তোমার এই অবস্থা হতো না দিদি। কিন্তু বন্যা, কাজটা না মুন্নি, এবার অন্তত তুমি মুন্নি বলো দিদি। মুন্নি, আমার ভয় তো মুন্নিকে নিয়ে বন্যা। আর আর তোমার মা? আমিও তো ওখানেই আটকে গেছি দিদি। ভয় যদি আমার কোনো কিছু নিয়ে হয়ে থাকে সেটা তো ওদেরকেই। কিন্তু এই ভয়টা আমাকে কাটিয়ে উঠতে হবে। কিভাবে? ভাবতে হবে দিদি। তোমাকে একটা কথা বলা হয়নি বন্যা, আরো একজন আছে ভয় পাওয়ার মতো। তুমি টুনটুনকে চেনো না? আমি এখানে আসার পরে ওর বিয়ে হয়েছে, কিন্তু মারাত্মক। তুমি আসার পরে ওর বিয়ে হয়েছে? দিদি, তুমি অশোকবাবু সম্পর্কে কতটা জানো? খুব বেশি কিছু না, তবে লোকটার চরিত্রটা অসম্ভব খারাপ আর বড্ড লোভী। লোভী? হ্যাঁ, লোকেশ তিওয়ারি ওকে দুহাত ভরে দিয়েছে, দিয়ে দিয়ে ওর লোভটা বাড়িয়ে দিয়েছে। এই যে টুনটুন চাবি নিয়ে এত কিছু করলো, সেটা তো অশোকবাবুর জন্যে। লোভ আছে, তাই না? না 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 না, একটা ব্যাপার আমি কিছুতেই ভাবতে পারছি না টুনটুন। ও ভাবিজি তোমাকে চ্যালেঞ্জ করে চাবিটা নিয়ে নিল। এ টুনটুন, ও ভাবিজি তোমাকে হারিয়ে দেবে। বহুত শরম কি বাত। ছি ছি ছি। আরে বাবা, আমি কি করব? আমি কি করব? যদি লোকি ভাইয়া ছোটি ভাবির পাশে দাঁড়ায় তো আমি কি করব? না না না, সে ঠিক কথা, লোকেশ ভাইয়াই তো বলো চাবিটা দিয়ে দিতে। কিন্তু টুনটুন, আমি একটা কথা এখনো ভাবতে পারছি না, ও চাবিটা টুনটুন তুমি তোমার নিজের হাত থেকে ভাবিজিকে দিলে? হ্যাঁ টুনটুন, 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 তোমাকে জিততে হবে। হ্যাঁ টুনটুন, তোমাকে জিততে গেলে কি করতে হবে তোমায়? যে করেই হোক চাবিটা ফেরত নিতে হবে। হ্যাঁ ঠিক, যে করেই হোক তোমাকে চাবিটা ফেরত নিতে হবে। হ্যাঁ টুনটুন, আমাকে একটা কথা বলো তো, ও চাবির মধ্যে কি আছে? কি আছে মতলব? এত গয়না আছে মায়ের ওই ট্রাঙ্কে, এত গয়না, বুঝেছো? গয়না? সোনার? হ্যাঁ সোনার। কত আছে? এত আছে, কিন্তু ও চাবিটাই তো আমার থেকে হাত ছাড়া হয়ে গেল। এখন আমি কি করে গয়না নেব? টুনটুন, ছেড়ে দাও, ও চাবি চলে গেছে, ছেড়ে দাও। মতলব ও চাবি ভাবিজির কাছে থাক না, তাতে আমাদের সুবিধা হবে না? সুবিধা? এই যে গয়না নেবার সুবিধা হবে। হ্যাঁ আরে শুনো না, ব্যাক
দেখো আমি তোমাকে বলছি যে আমার প্ল্যানটা কি আছে। শোনো টুনটুন, তোমাকে যেটা বলছিলাম, আচ্ছা, তোমার তো বেশ বুদ্ধি আছে। হ্যাঁ টুনটুন, তোমার বর কি কিছু কম আছে নাকি? হ্যাঁ, তুমি যা বলেছো না আমি তাই করবো। হ্যাঁ বাবুজি তো এখন ঘরে আছে, তাহলে কাল সকালে লোকেশের কেসটা নিয়ে তুমি আর নাড়াচাড়া করো না। আমি ঠিক করে ফেলেছি বাবা, লোকেশের এগেনস্টে কেসটা আমি লড়বো না। ইনফ্যাক্ট কোনো কেস নিয়ে আর নাড়াচাড়া করবো না। এটা তো তোমার রাগের কথা। না বাবা, একদম নয়। কারণ কি জানো, অনেক ভেবে দেখলাম যে কোর্টটা ঠিক আমার জায়গা নয়। আমি যেটা করতে চাইছি সেটা ঠিক কোর্টে করা যাবে না। একটা কেসে হেরে গিয়ে তোমার মনের এই অবস্থা এখন? জীবনের শুরুতে আমিও অনেকবার হেরেছি, অনেকবার। আমি যখন ইন্ডিভিজুয়ালি লড়ছি তখন অজিতেশও লড়ছে। এই অজিতেশের কাছে আমি চারবার হেরে গিয়েছিলাম, কিন্তু ভেঙে পড়ি, একটা জিদ চেপে গিয়েছি। এরপর 5 নম্বর। জানি বাবা, অজিতেশ কাকু তোমায় কেসটা ছেড়ে দিয়েছিল। কে? তাই তো শুনেছি, তোমার মুখে অনেকবার শুনেছি। কেসটা একটু চলার পরেই অজিতেশ কাকু বুঝতে পেরেছিলেন যে যার হয়ে দাঁড়িয়েছে সেই লোকটাই আসল অপরাধী। তাই তিনি চেয়েছিলেন কেসটা তুমি যেত, লোকটা অন্তত শাস্তি পাক। আর তুমি সেই লোকটাকে বাঁচালে যে অজিতেশ কাকুকে মারলো। ইনফ্যাক্ট শুধু তুমি কেন, তার মেয়েও তো তাই করলো। আর আমি কিচ্ছু করতে পারলাম না। আচ্ছা বাবা, অজিতেশ কাকু কেস ছাড়তে পারতেন, চাইতেন যে অপরাধীর শাস্তি হোক, কিন্তু তুমি কেন পারো না বাবা? কারণ আছে, বলছি আমি। না, কিচ্ছু বলার দরকার নেই, আমি শুনতে চাই না। তোমার শোনা দরকার। না বাবা, কারণ আমি ঠিক করে ফেলেছি আমি কি করব। কি করবে তুমি? নতুন করে, নতুন ভাবে পথ চলা শুরু করব। সেই পথটা কি আমি জানতে পারি? সোজা আঙুলে ঘি না উঠলে যে পথে চলতে হয়। নিশ্চয়ই পারবো বাবা, কাজটা শুরু করার আগে তোমাকে নিশ্চয়ই বলবো। তুমি শুনলে না দিন, আমি আর বন্যা যেটা করেছি সেটা মুন্নির জন্যই করেছি। ইয়েস। মুন্নি বায়না করেছে 10 রকমের তরকারি খাবে। 10 রকম? হ্যাঁ, সকালে ওকে জিজ্ঞেস করেছিলাম বল কি কি খাবি। প্রথমে একটা লম্বা লিস্ট দিল, তারপরে আর 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 বলতেই পারছে না। তখন আমি বললাম বল কত রকমের তরকারি খাবি। আমাকে কি বললে জানো? এরকম করে হাত দেখালো। এত রকম রান্না একদিনে? হ্যাঁ দিদি, আজ তোর অন্নপ্রাশন, মেয়ে হিসেবে এই প্রথম ভাত খাবে।
দরজা খোলো। আসছি দিদি। বন্যার দরকার আছে, তুমি একটু আগে আমার কথা শুনে নাও, দরজাটা খোলো। দিদি আমি এখন তার থেকেও বেশি দরকারি কাজ করছি। বন্যা, আগে আমার কথাটা শুনে নাও, তারপর তুমি কাজটা করো। এখন আসা যাবে না দিদি, একটু অপেক্ষা করো। কি যে করছে কে জানে। আসছি দিদি, আসছি। বন্যা, কাচরা, আমাদের কাচরা। মুন্নি, আমি মুন্নি। বাবা দেখলে একেবারে চমকে যাবে। যাই বাবাকে ডেকে আনি। না দিদি, আজ আগে ওকে ওর বাবা দেখবে, তারপরে অন্য কেউ। তুমি ওকে ওই ঘরে নিয়ে যাবে? নিয়ে যাব বলেই তো এত সুন্দর করে সাজালাম। যাও। না, আমি যাব না। বাবুজির কাছে ফ্রক পরে যাব না। কেন? তুই কিন্তু বলেছিলি তুই আমার সব কথা শুনবি। না, আমি যাব না। বাবুজি আমাকে মারবে। মারবে না, আমি তো আছি। আমি আছি, তুই তাও ভয় পাচ্ছিস? তুই বাইরে থাকিস, আমি ভেতরে যাব। আমি ভেতরে ডাকলে তারপরে আসবি, তাহলে হবে তো? ঠিক আছে। একবারের জন্য একটা ভালো কাজ করে দেখান না। নিজেও দেখুন আপনি শান্তি পাচ্ছেন কিনা। ভালো কি 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 করাতে চাইছো বলো তো আমাকে দিয়ে? মুন্নি, ভেতরে আয়। কাছেরা? না মুন্নি, ও আপনার মেয়ে, আর আপনার মেয়ের নাম মুন্নি। ওকে মেয়ে বলে মেনে নিন। আয় আয়। জন্য ওকে মুন্নি বলে ডেকে বুকে তুলে নিন। দেখুন দেখুন আপনি শান্তি পাবেন। আপনার হিরো তো একটা বদল আনলো, ওনার নামের আগে ওনার নায়িকাদের নাম যাবে। আপনি নিজেকে একটু বদলে নিন, মুন্নিকে ওর নিজের জীবন ফিরিয়ে দিন। সে তো ফিরিয়ে দিয়েছো তো, সেটা তুমি করলে যা করা। দেখুন একটা বড় পরিবর্তন আনতে গেলে কারোকে না কারোকে একটা ছোট্ট আরম্ভ করতেই হয়। সেই শুরুটা আপনি করুন। আমি এসব ঠিক আমাকে দিয়ে হবে না, বাদ দাও। দেখুন ও কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে। মুন্নি যা, তোর বাবুজির কাছে যা।
খেলাটা জিতে গেলে তুমি। অন্তত আপনি এগিয়ে দিলেন আমায়।